মাঠে ঘাটে ছাটে আমরা খুব একটা শ্যুট করি না যদিও, কিন্তু কিছু মানুষের জন্য আসতে হয়। এই যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে, নামে পরে আসছি, আগে বলি চলো ভাই। এখানে আমাদের একজন বিরাট বড় দাদা এসে জায়গাটাকে চুষে দিয়ে চলে গেছিলো। রিউমার ছড়ানো তার কাজ, কাজ বলবো, সারা জিন্দেগি দিয়ে তো একটাই ভিডিও বানিয়েছে, ওই একটাই রিউমার ছড়িয়ে দিয়ে গেছিলো। নাম করছি না ভাই, ফালতু কা ফুটেজ দিতে কাউকে আমি রাজি নই। অনেক বড় ইউটিউবার নিজেকে মনে করে, মাঝে মধ্যে আমার ভাবে যে, বলে শুনি দেখি যে আমার নাকি হিংসা হয়, হিপোক্রেসি। কার ওপর হিংসা করবো ভাই? একটা তো মোটিভেশন চ্যানেল ছিল, অলরেডি চুদে গেছে, আর একটা ভূত প্রেত এখন বেঁচে খাচ্ছে, তার উপর হিংসা করব? যার একটার পর একটা দিন চ্যানেল চুদে যাচ্ছে তার উপর হিংসা করবো ভাই? ফোনটা একবার দাও না, কি অবস্থা করেছে ফোনটা। আচ্ছা এখন টাইম হচ্ছে, আলোটাকে নামিয়ে দাও তাহলে হয়ে যাবে মোটামুটি। আলোটা একদম ডিম, মানে নামিয়ে দাও আলোটাকে, দিয়ে এটাকে ফোকাস করো। সরি যাবো না। আচ্ছা 2:11, ঠিক আছে, রাত্রি 2:11 উলুবেড়িয়াতে পঞ্চবটি শ্মশানে দাঁড়িয়ে। সরে বাইক এসে চলো ভাই। 2:11 বাইক যায় এখান দিয়ে, ঠিক আছে, 2:11 এখান দিয়ে বাইক যাচ্ছে। তো রাত 12টার পর গুগল টাইম দেখিয়ে ভাই আমাদের গণ্যমান্য দাদা পোঁদে করে 10-20 জনকে সাথে নিয়ে এসেছিলো। তো ভাই ক্যামেরা ধরলে সবথেকে বেস্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভিডিও শ্যুট। এই যে আমি দাঁড়িয়ে আছি না, এইভাবে খুব ভালো লাগতো, এইভাবে দাঁড়াতাম। এই জন্য দরকার আমার একটা ক্যামেরাম্যান। আর তোমরা কি বলো, ম্যাক্সিমাম সবাই নয়, তোমরা কি বলো 2 জন গেলে কি ভূত দেখা দেবে? 3 জন গেলে কি ভূত দেখা দেবে? আরে যারা এসে ভূত দেখেই যাচ্ছে তারা 10-20 জন আসে ভাই, আর আমরা 2 জন এসে গেলে বিরাট গাঁড় ফেটে যায় ভূতের। একা এমন এমন জায়গায় গেছি যে সমস্ত জায়গা না তোমাদের এই দাদারা মানে নেটেই দেখেছে, নেটেই দেখেছে, যাওয়ার অকাত হবে না। সে জায়গায় গিয়ে আমি একা থেকে এসেছি, ভানগড়, প্রেতশিলা, বেগুন কোদর, একা রাত কাটিয়েছি ওখানে গিয়ে। পঞ্চবটি শ্মশান ভাই, এটা উলুবেড়িয়াতে আছে। তো এখানে চিতাটা ছিল, চিতাটা কোন জায়গাটা ছিল চলো। হ্যাঁ একটা কথা আমি জানিয়ে দিই গাইজ, মনে আছে এর আগে স্কুলের ভিডিওটা আমার ইএমএফ রিড করছিল, পড়ছে আশা করি রিড করছিল কিছু, তার কারণ শুধুমাত্র এই মাইক্রোফোনটার জন্য। এতেও ইএমএফ রিড করে নেয়, যতই কাছে ফোন না থাক, এর রেডিয়াসও করে নেয়। দাঁড়াও দেখ হচ্ছে। আর সেদিন স্কুলে যখন ছিলাম আমি, তখন দেখবে 3টে আলোই জ্বলছিল, বুঝতে পেরেছো? শব্দটা হতে পারে হয়তো বাইরে থেকে এসছে, দেখো আমি নিজের চোখে তো কিছু দেখতে পাইনি। এরকমই তো শব্দ টব্দতে আমরা ভয় পাই। তাহলে বুঝতে পারলে আমার হাতে যদি বাই চান্স ইএমএফ জ্বলেও যায়, তাহলে মনে করো না যে এখানে কিছু আছে। তার কারণ হচ্ছে মাইক্রোফোন, আমি ইএমএফ অ্যাটলিস্ট যদি দূরে রাখি তাহলে হয়তো হতে পারে। কোথায় আছে চিতা বলো এবার? এখনও পর্যন্ত কোনো ফ্ল্যাকচুয়েট করেনি, ঠিক আছে। আর এটা একমাত্র খুব কাছে থাকলে তবেই নেয়। এই যে ভাই বাঁশবন থেকে আওয়াজ আসছে টিক 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 করে, ওরা এলে বলে দেবে ভূত।
রাত 2-2:30টার সময় এখান দিয়ে বাইকে করে লোক যাচ্ছে। হ্যাঁ, জায়গাটা খুবই ক্রিপি, এটা ঠিক কথা ভাই। আমার নজরে তো কোনো কিছুই ক্রিপি নয়। আলো না থাকলে যে কোনো জায়গাকেই ক্রিপি লাগে। সূর্য ডুবে যাওয়া মানে, যেখানে আলো থাকে সেখানে 100% রহস্য সমাধান হয়ে যায়। ওখানে আলো না থাকাটাই সবথেকে বড় রহস্য। তিনি এসেন যখন এখানে বলে গেছেন যে হ্যাঁ কিছু ফিল হচ্ছে, তাহলে নিশ্চয়ই হচ্ছে, আমাদেরও হবে। ভাই শিয়াল আছে নাকি এখানে? শিয়াল আছে? আসবে না, শিয়ালও আসবে না। বাঘ আছে না এখানে? বাঘ থাকলে শিয়াল আসে না। এইটা না, কতক্ষণে ভিডিও চলছে? এইটা, এটা যে চিতা, এগুলো তোমার কি বলবো, মানে গ্রাম সাইডে বা এই ধরনের শ্মশানগুলোতে এরকমই মানে হয়। হ্যাঁ, বুঝতে পারছি না কি বলছো। কেউ আসছে? কে আসছে? আচ্ছা, যেটা বলছি অ্যাকচুয়ালি লোকাল লোকজন নিয়ে প্রবলেমটা বেশি হয়, জানো তো। তো এই ধরনের চিতায় আর কি মানে নির্দিষ্ট কোনো চুল্লি থাকে না, এই ধরনের কাঁচা মাটির ওপরেই চিতার ব্যবস্থা করা হয়, সেই আর কি। এখানে এক্সট্রা করে কিছু বলার দরকার নেই ভাই। রিউমার হাঁটানো আমার কাজ, আমি রিউমার মেটাই। তো আলাদা করে এখানে বলার মতন কিছু নেই। কেউ আসছে সামনে, বড় ভাই একটা কথা জিজ্ঞেস করবো, তোমরা লোকাল? একটা যদি কথা জিজ্ঞেস করি খানিকক্ষণের জন্য, বলছি যে তোমাদের তো পঞ্চবটি শ্মশান, ধরো সরেছো গাড়ি যাচ্ছে তো, এবার নর্মাল একটা কথা জিজ্ঞেস করছি, এখানে তোমরা এত রাতে হেঁটে যাচ্ছ, তো এখানে ভয়ের কিছু আছে? একদম পেত, এখন আর পায় না, যেহেতু আলো টালো এখন অনেক আপডেট হয়েছে। হ্যাঁ, তুমি কি এখানে লোকাল থাকো? তো এখানে বাইরে আমি নাম করছি না, একজন ইউটিউবার এসে রিউমার ছড়িয়ে গেছে, আর নাম জানি আমরা, নাম করতে হবে না, ফ্রি প্রমোশন দিন আমরা। তো এবার ব্যাপার হচ্ছে এই যে তোমাদের ধরো এরিয়াকে বদনাম করছে এসে, যে শ্মশানে ভূত আছে। প্রথম কথা, কিছুজন এসে বলে যে ভূত শ্মশানে থাকে না, শ্মশান পবিত্র জায়গা। এটা আমরা ছোটবেলায় শুনেছি, শুনেছো তো। সে এসে এখানে বড় ইউটিউবার চারিদিকে ছড়িয়ে যায়, উডুবেরিয়া পঞ্চবটি শ্মশান হচ্ছে ভূত আছে। এখানে তুমি দু এক কথা কিছু বলতে চাও? সত্যিই কি আছে? না, আমাদের চোখে তো কোনোদিন পড়ে না। আমরা মানে খেলতেও যাই 2-1টার সময়, আমরা নাইট খেলতে যাই, আমরা খেলাধুলা। তোমাদের সবারই বয়স খুব অল্প, এত রাতে এখান দিয়ে যাচ্ছ। আমরা এই 2-3জন যাই, আমাদের কোনো ভয় লাগে না, আমরা কোনোদিন কিছু দেখিনি। এটাই জানার ছিল। থ্যাংক ইউ। তোমার নাম? বিকি রায়। থ্যাংক ইউ। চলো চিতাটাই যাই, চলো দেখি একবার ডিভাইস চেক করি। কোন দিকে? চলো। এইটা চিতা? ওই তো ভাইরা জানে, ভাইকে এইটা তো বোধহয় ওয়েটিং রুম মনে হচ্ছে যত সম্ভব। হ্যাঁ, এটা ওয়েটিং রুম, এটা কোনো চিতা নয় বদ্দা। কি চিতা? এবার মারো তো একবার। না বদ্দা, এটা চিতা না, এটা কিন্তু চিতা মনে হচ্ছে আমার, জানো তো। কিন্তু এখানে যদি চিতা হয়, এখানটা চুল্লি নেই, চিতা নয়, এটা কি? এটা প্রতীক্ষালয়। প্রতীক্ষালয় হলে বেঞ্চ কই? বেঞ্চ নেই অ্যাকচুয়ালি, শ্মশানে বেঞ্চ থাকে না, থাকে, কিন্তু আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি এটা কি। ঘরের মতন করা আছে, আমি শুধু ভেতরে ঢুকেছিলাম দেখতে যে ওপরে কোনো চুল্লি আছে কিনা, মানে চুল্লি বলছি ওই চিমনি আছে কিনা, ওটাও নেই দেখলাম। আসো। না বদ্দা, আমি ওখানে লাগালাম ইএমএফ, কিছু কোনো কিছু ফ্ল্যাকচুয়েশন করেনি। দেখো এত লোক যাচ্ছে, ওটাই বলার ভাই, রাত 2টোর সময়। হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম হচ্ছে গুরু দ্য লয়াল বেঙ্গল। ভাই কোন কোন জায়গাগুলো ভয় পায় মানুষ? আচ্ছা, দোলনাটা কি হলো শ্মশানে? ছিঁড়ে গেছে না?
কোন গাছটাই ছিল দোলনা ওই দিকের কাছে? হ্যাঁ ওইদিকে একটা মন্দির আছে, মন্দির আচ্ছা, আছে আচ্ছা। এখন ওখানটায়। কোন জায়গায় মানুষ বেশি ভয় পায়? এই তো এখানটা, এই এখানটায়? মোটর গাছটায়। তারপর ওখানে একটা মন্দির আছে, ছোট মন্দির, আচ্ছা। মনসার মন্দির। আচ্ছা। ঠিক আছে, আর ওই ওই কোন মাথাটা এরকম জায়গায় ভয় পায়, এই জায়গা। তারপর তো বাঁশ বন আছেই ভয় পাওয়ার জন্য। দেখ ভাই আলাদা করে কতক্ষণ ভিডিও চলছে? 12 মিনিট। আলাদা করে তো ইনভেস্টিগেশন করার আর মানে খিচে লাভ নেই। বেকার জায়গায় একটা মানে বাঁশবনের ভিতরে এসছি, শ্মশানে, এইসব বেকার জায়গায় এসে এত বড় লম্বা খিচে তো লাভ নেই ভাই। আমি লোকাল লোকজনের সঙ্গে এত রাতে আমি অবাক হলাম যে এই ভাইরা এত রাতে হেঁটে যাচ্ছে এখান দিয়ে। এর থেকে বড় প্রুফ আর কি হতে পারে ভাই? এদেরকে তো আমি শিখিয়ে বাড়ি থেকে নিয়ে আসিনি। তুমি তো এখানে এত রাতে প্রথম এলে, তুমি নিজের পার্সোনাল ওপিনিয়ন বলো, তোমার কি লাগছে কিছু মনে হচ্ছে? হ্যাঁ হবে না, মানে টিএলবি থাকলে হয়ই না, এমনিতে টিএলবি যেখানে যায় হয় না। তাহলে এত বাইক যাচ্ছে, তো ওটাই তো দেখাচ্ছি, রাত 2:11 3টে বাজে বাইক যাচ্ছে এখান দিয়ে। মোশন সেন্সার আজকে আমি লাগাইনি, কারণ হচ্ছে ওপেন এয়ারের মধ্যে মোশন সেন্সার লাগালে মোশন সেন্সার অ্যাক্টিভ হয়ে যায়, মানে হাওয়া চলাচল করে, সেখানেও মোশন সেন্সার জ্বলে ওঠে, যেটা বাহানাঘাতে তোমরা দেখেছিলে বারবার জ্বলে উঠছিল। ওটা আর কিছুই নয়, ফাঁকা জায়গায় লাগালে হাওয়া চলাচল করলে দেখতে অসুবিধা হয়, ওই জন্য ফাঁকা জায়গার জন্য ইএমএফ ইজ দ্য বেস্ট। দেওয়াস কোনো কিচ্ছু নেই ভাই, এটাকেও আমি খেলনা ভাবি, মানা এটাকেও খেলনা ভাবি। এই যে বললো না কিচ্ছু নেই, মানে এটাকেও মানি না, এটা যদি জ্বলেও যায় না তবু বলবো আমি নেই, মানে তৈরি হয়েছে বিজ্ঞান, এটাকে তৈরি করেছে কিসের জন্য ভাই? কোনো দেওয়ালের ড্যাম আছে কিনা, ইলেকট্রিসিটি ফ্লোতে লিকেজ আছে কিনা সেটা দেখার জন্য। আর আমরা ভূতের গাঁড়ে লিক আছে কিনা সেটা দেখছি ভাই। ইউজগুলো বিজ্ঞান যেগুলো ইউজ করছে, মানে যেগুলোর জন্য বিজ্ঞান বানিয়েছে, সঠিক জায়গায় ইউজ করো মানে। আচ্ছা কথা ক্যামেরা ধরা পড়লো, এত রাতে মেয়ে নিয়ে যাচ্ছে, মানে কোনো বাড়ির বউ আর কি, এত রাতে এখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ যদিও এখানে একটা অনুষ্ঠান আছে, আজ কালী পুজো, মানে এখানে না অনেকটা দূরে, এদিক দিয়ে লোকেরা যাচ্ছে, তো অ্যাটলিস্ট এই রাস্তা দিয়ে লোকজন যায়, এটাই দেখানোর। এত রাতেও ভয়ের কিছু নেই ভাই। এগুলো সমাধি। তো আর লম্বা খিচে লাভ নেই, ভিডিও এসছিলাম জাস্ট এন্ড করছি ভিডিও এখানে। দেখো কাউকে আমরা এসে যা সমাধির ওপর বসে পড়ছি বা পড়ছি, দেখো মানি না বলে এরকম করি আমি, কিন্তু কাউকে ছোট করার মানসিকতা আমার নেই। আমরা সবাইকে রেসপেক্ট করি, এটাও কেউ না কেউ মারা গেছে ভাই, যতই ভূতকে খিস্তি দিই আমি, কিন্তু রেসপেক্ট সেই আত্মাটাকে আমি করি, কিন্তু তার বডি থেকে আত্মা বেরিয়ে যাওয়ার পর সেটা থাকে না, সেটা বিলীন হয়ে যায়, এক্সিস্ট করে না ভাই। কিন্তু যিনি মারা গেছেন তাকে রেসপেক্ট করি, প্রত্যেককে রেসপেক্ট, কাউকে ছোট করার মেন্টালিটি আমার নেই। এটা যে এই সমাধিটা বানানো হয়েছে তার মানে এই নয় যে ওনার আত্মা এর চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভাই, এটা হচ্ছে রেসপেক্টের জন্য একটা সমাধি, এটা রেসপেক্ট দেওয়া থাকে, তার স্মৃতি। ও মালটা তো মিশে গেছে মাটির সাথে মাটি হয়ে, ও থাকবে কোথায়? শরীরটা, আর আত্মাটা তো বিলীন হয়ে যায়। এখন আবার অনেক বড় বড় জ্ঞানীজন এসে ওরা কমেন্টে জ্ঞান দেবে, দাদা 21 গ্রাম থিওরি জানো? 21 গ্রাম থিওরি কী সেটা গুগলে পড়ে নিস তোরা ভালো করে, ওটা একবার না অনেকবার রিসার্চ হয়েছিল। মানে একটা কুকুরকেও পরীক্ষা করা হয়েছিল, তো কুকুরটা মারা যাওয়ার পর তার ওজনে পরিবর্তন হয়নি, তার মানে কি কুকুরটা আত্মা নেই? লেওড়াগুলো বিজ্ঞান নীরব থাকে, বিজ্ঞান এই ব্যাপারে কোনো কথা বলে না, এগুলোর পেছনে বিজ্ঞান চুপ। আবে বিজ্ঞান পাত্তা দেয় না এগুলোকে, বিজ্ঞান এগুলোকে পাত্তা দেয় না বলে চুপ করে থাকে। বিজ্ঞান বড় বড় কাজ নিয়ে ব্যস্ত, মানা ভূত আছে কি নেই সেই নিয়ে রিসার্চ করতে ব্যস্ত নয় মানা। আর বিজ্ঞান এগুলোকে প্রথম কথা মানেই না, অমুক থিওরি নিয়ে চলে আসবে। মানে নির্ভয় থাকো ভাই, এসব কিছু হয় না,
যত বড় দাদাই বলুক, যত বড় ইউটিউবার বলুক, যত বড় হনুই বলুক ভাই, এ সমস্ত কিচ্ছু হয় না। নির্ভয় থাকো, বিন্দাস যাও। আর সবসময় যদি তবুও ভয় লাগে আমাদেরকে অর্ডার করো, আমরা টিএলবি টি শার্ট বানাচ্ছি, গায়ে পরিয়ে দেবো, ভয় কেটে যাবে। चलो भाई। फेक लीडर फेक फ्रेंड सबका हिसाब रखे, बोले बिना चिल्लाए हम तो सिर्फ काम रखे। गाली नहीं देता पर हर राइम में राग है, जिसे दुनिया भूल गई उनमें टीएलबी की याद है। गोली चलाने वाले डरे एक पेन से, जहां लोग झुके हम निकले उनके फैन से। चाहे पैसा हो या पावर सबका नशा टूटेगा, जब लॉयल बिंगल बोलेगा तो सिस्टम झुकेगा। नकाब में तूफान छुपा है, जहां जुल्म वहां टीएलबी का नशा चढ़ा है। मास्क के पीछे चेहरा नहीं इरादा है, नाम नहीं हम तो एक पहचान का वादा है।